ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 20 কার্তিক 1349 শুক্রবার। শ্রী ঠাকুর প্রাতে বাঁধের পাশে তাসুতে বসে আছেন। কেষ্টদা, শরৎদা, যোগেশদা, অনিলদা, বঙ্কিমদা, রত্নেশ্বরদা, বীরেনদা, যোগেন্দা প্রমুখ অনেকে উপস্থিত আছেন। শ্রী ঠাকুরের সঙ্গে কাজকর্ম সম্পর্কে কথা হচ্ছে। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, ঋত্বিক সাথী নতুন করে ছাপানো ভালো। নূতন যেসব নিয়ম প্রবর্তন করছেন সেগুলো ঋত্বিক সাথীর ভিতর এক জায়গায় ছাপানো থাকা ভালো। কেষ্টদা, হাঁ, ও যেমন দরকার তেমনি ছবিও বিশিষ্ট লোকের মতামত সহ কর্মপ্রতিষ্ঠানগুলি সম্পর্কে পুস্তকও বের করা দরকার। ওটা যুগপৎ ইংরাজি, বাংলা ও হিন্দি এই 3টি ভাষাতেই প্রকাশ করা দরকার। আজকাল কর্মীরা বাংলার বাইরেও নানা স্থানে যাচ্ছেন, সেই জন্য ইংরেজি ও হিন্দিতে বের হওয়া একান্ত দরকার। শ্রী ঠাকুর, সে খুব ভালো। একদল লিখিয়ে জোগাড় করতে হয়, আর তাদের দিয়ে শিক্ষা, শিল্প, কৃষি, সমাজ সংস্কার, স্বাস্থ্য, সদাচার, দৈনন্দিন সাধনা ইত্যাদি বিষয়ে বই লেখাতে হয়। বইগুলি হবে খুব ছোটোর মধ্যে। কোন বিষয়ে কি করণীয় সে সম্বন্ধে স্পষ্ট করে লেখা থাকবে, এবং কখনো কি কি করতে হবে তারও মরকজ সহজের মধ্যে ভাঙান থাকবে। কারণটা প্রকাশ করা না থাকলে মানুষের পক্ষে শিক্ষাপ্রদ হয় না। আপনি নির্দেশ দিয়ে লেখাবেন, আবার নিজে সবগুলি দেখে নেবেন। ওই ধরনের যে কোনো বই বের করেন, তা ইংরেজি, বাংলা, হিন্দি 3 ভাষাতেই বের করতে পারলেই ভালো হয়। ভাষাগুলি বের করা লাগে, ওতে কিন্তু টোটকার মধ্যে আছে সব, আর মানুষের মাথায় ধরেও খুব। স্বস্তি বাহিনী সম্বন্ধেও একখানা বই বের করা দরকার। তারা কি করবে, কিভাবে চলবে, তাদের শিক্ষা সংগঠন কিভাবে হবে, আয় ব্যয় কিভাবে নির্বাহ হবে, ঋত্বিক সঙ্গে সঙ্গে এর সম্পর্ক কি থাকবে বা থাকবে না ইত্যাদি কথা তাতে লেখা থাকবে। কেষ্টদা, স্বস্তি বাহিনী সম্পর্কে সব কথা তো আপনি এখনও স্পষ্ট করে বলেননি। শ্রী ঠাকুর, বিস্তারিতভাবে না বললেও মূল কথাগুলি বলেছি। আমার উদ্দেশ্য কি তা জানেন? এই ছকে ফেলে লিখতে থাকবেন। তারপর খুঁটিনাটি ব্যাপার যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নেবেন। আপনারা যা যা করবেন বলে স্থির করেছেন সেগুলি খুব তাড়াতাড়ি করে ফেলবেন। এরপর কিন্তু নাকে মুখে চোখ দেখার অবসর পাবেন না। যুদ্ধ যে এখনও ভারতের মাটিতে নেমে আসেনি সে আপনাদেরই মহাভাগ্যী, কিন্তু তাও নানা রকম দুর্দৈবের আশঙ্কা আছে। সেগুলি প্রতিকারের জন্য পরমপিতার আমার মাথায় যা যা জোয়াইছে তার একটা কথাও আপনাদের বলতে বাকি রাখিনি। এখন আপনারা সময় মতো না করলে আমি কিন্তু নিরুপায়। মানুষ বিপদের সময় পরমপিতাকে যতই ডাকুক না কেন, সে ডাক কিন্তু কমই কাজে আসে যদি রক্ষার বিধিকে সে মেনে না চলে। শরৎদা, মানুষ যতই অন্যায় করুক না কেন, বিপন্ন অবস্থায় সে যদি অন্য উপায় হয়ে পরমপিতাকে ডাকে, তখন কি পরমপিতার বিশেষ দয়া পায় না? শ্রী ঠাকুর, পরমপিতার দয়া মানুষের তাকে ডাকা না ডাকার উপর নির্ভর করে না, সে দয়া নিত্যস্তত। কিন্তু মানুষ যদি ব্যাকুল হয়ে তন্মুখী হয়, সেই একাগ্র আগ্রহ ফলে তার গ্রহণ ক্ষমতা ও একতান সক্রিয়তার বেড়ে যায়। তার চলন হয় তখন নির্ভুল, এবং তার ফলে সে হয়তো পরিত্রাণ পায়, যদি পরিত্রাণ পাওয়ার মতো সুযোগ অউদ থাকে। সেই জন্য দেখা যায় স্বভাবতই ভক্তি ও নতিসম্পন্ন যারা, তারা বিপদ আপদে নানাভাবে হয় রক্ষা পায়। এর মূলে আছে কিন্তু তাদের অভিভূতহীন আত্মসমর্পণের ভাব। অহমিকা বা প্রবৃত্তির অভিভূত যদি নিয়ে থাকলে মাথাটা নিরেট হয়ে থাকে। বিপদের সময় ত্রাণসূত্র লুকিয়ে আছে কোথায় তা ধরতে পারেন না। আবার হয়তো এতই বোধহীন থাকে যে বিপদকে প্রথমটা বিপদ বলে ধরতেই পারে না, তাই সাবধান হয় না, পরে জালে জড়িয়ে যায়, কিন্তু তখন তার নিস্তারের পথ থাকে না। কেশোদার বিশেষ কাজ থাকায় উঠে গেলেন। কথা হচ্ছে এমন সময় শরৎদা কর্মকার এসে উপস্থিত হলেন। তিনি বললেন, যুদ্ধের সময় বারমারা সৎসঙ্গীরা যে প্রতি পদে পদে আপনার অযাচিত দয়া কত পেয়েছে তার তুলনা হয় না। সবার সব ঘটনাগুলি লিখে রাখতে একখানা বিরাট বই হয়ে যেত। শ্রী ঠাকুর, সবই পরমপিতার দয়া। গীতায় আছে, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। যজন যজন ইষ্টবিধি বিধিমাফিক করে যারা, তাদের ভিতর অজানাতেই যে কতখানি শক্তি সঞ্চিত ও সংহত হতে থাকে তা সাধারণ অবস্থায় ততখানি বোঝা যায় না, সংকটের সময় বিশেষভাবে বোঝা যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই কথা ঠিকই, মানুষ ভালো করে করে না, ব্যাগার শোধ দেওয়ার মতো করে, তাতেই এই। তার আর নিষ্ঠা সহকারে যদি করত তাহলে এদের সামনে দাঁড়ানো কঠিন ছিল। আর ভালো সৎসঙ্গীদের মৃত্যুকালীন অবস্থায়
বর্ণনা যা শুনি তাতে আশ্চর্য লাগে। অনেকে নাম করতে করতে বা নাম শুনতে শুনতে পরমপিতা চিন্তা নিয়ে শান্তিতে যেন পরমপিতার কোলে ঘুমিয়ে পড়ে। মৃত্যুকালে এরকম উচ্চস্বরে মন বেঁধে রাখা বড় সহজ কথা নয়। তার মানে পরমপিতা দয়া এক জীবনে তাদের কাজ অনেকখানি এগিয়ে যায়। হ্যাঁ, তবে বিস্ময়কর ঘটনাগুলি আপনারা যদি লিপিবদ্ধ করে রাখেন, সেগুলি একটা সুপাঠ্য বিষয় হয়। ওগুলি লিখতে গেলে পটভূমি সহ লিখতে হয়। কতগুলি ঘটনা থেকে আবার সাধারণ জ্ঞানে আসা যায়। সব ব্যাপারে একটা কলাগত অভিগম ও একটা বিজ্ঞানগত অভিগম আছে। দুটো দিক দিয়ে দেখলেই তখন দেখাটা পূর্ণতা হয় এবং তার থেকেই আবার আরও ডালপালা বেরোয়। এইভাবে জ্ঞানের পরিধি বিস্তার লাভ করে আর তার ভেতর দিয়ে মানুষের জীবন সমৃদ্ধতর হয়ে ওঠে। আর ইষ্ট সার্থকতায় যতই যেগুলি একীকরণ করে তোলা যায়, ততই বিভিন্ন বিষয়ে পারস্পরিক সম্পর্ক বোধগম্য হয়। এই সচেতন চেষ্টা না থাকলে জানাগুলি বিচ্ছিন্ন পিণ্ড ও দলার মতো থেকে যায়। সেগুলি আমাদের বোধ ও ব্যক্তিত্বের রস, রক্ত, মজ্জায় মেশে না। তাই নানা রকম ভাব আছে, শোনা আছে, করা আছে, পড়া আছে, জানা আছে, অথচ সামনের কোনো অখণ্ড এক নেই। যে একে সার্থক করে তুলব এগুলি, তাহলে কিন্তু বিচ্ছিন্ন সঙ্গতিহীন বহু কলরবের মাঝে পড়ে জীবন একটা বিশৃঙ্খলা হয়ে উঠবে। আপনি কি কন এ কথায়? শরৎদা, আমি নিজের দিক দিয়ে এইটে দেখতে পাই যে আগের বোঝা ও জানাগুলি যতই আপনার ভাবধারার সঙ্গে মিল করে নিচ্ছি, ততই যেন সেগুলি ভালো করে বুঝতে পারছি। এইভাবে মিল করে নিতে না পারলে যেন ভালো লাগে না। এখন নতুন কিছু পড়লেও লক্ষ্য থাকে ওই দিকে। শেষে ঠাকুর, মানুষের কোনো একীকরণীয় দাঁড়া না থাকলে কিন্তু যতই পড়ে ততই গুলিয়ে যায়। রত্নেশ্বরদা, ঠাকুর, অনেকেই আমার সঙ্গে আলাপ আলোচনা করে বলে ঠাকুর যে পন্থা দেখিয়েছিলেন সে খুব ভালো ও ঠিক, কিন্তু এই পথে দেশের সমস্যা সমাধান করতে অনেক দেরি লেগে যাবে। তার চাইতে দেশটাকে কোনোভাবে স্বাধীন করে নিতে পারলেই তখন অল্প দিনেই সব ঠিক করা যাবে। শেষে ঠাকুর, দেশটাকে স্বাধীন করতে গেলেই তার জন্য অনেকখানি করণীয় আছে। যে দোষে আমরা পরাধীন হয়েছি সেই দোষে যদি নিরাকরণ করা না যায় যে দোষে আমরা পরাধীন হয়েছি সেই দোষী যদি নিরাকরণ করা না যায়, তাহলে সত্যিকার স্বাধীনতা আসতে পারে না। ঘোড়ার গলদ হলো চরিত্রগত গলদ, সেই গলদ দূর করা লাগবে। আমরা অপরের স্বার্থকে যতদিন নিজের স্বার্থ বলে ভাবতে না শিখব, ততদিন উন্নতি আমাদের সুরহ পরাহত। নিজেদের মধ্যে পারস্পরিকতা চাই, আর পারস্পরিকতার জন্য প্রয়োজন একাদর্শ প্রাণতা। সেই আদর্শ আবার এমন হওয়া চাই যাকে দিয়ে সবাই স্ব বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরক হয় এবং তা আবার যথাসম্ভব সর্বতোভাবে। তাহলে একটা সাধারণ মঞ্চ হয়, একীকরণীয় দাঁড়া হয়। তাতে জাতীয় শক্তি এমনভাবে দৃঢ়ীভূত হয় যে তার মধ্যে কেউ দাঁত বসাতে পারে না। এখনো পর্যন্ত তো আমরা একগোট্টা হয়ে দাঁড়াতে পারছি না। পরস্পর বিরোধী নানা দল, নানা মত, নানা পথ পারলেই একজন আরও একজনকে ছোবল মারে। আপনি কি মনে করেন ইংরেজরা এই বিরোধ এবং বিভেদের সুযোগ নিতে চেষ্টা করবে না? আবার এই বিরোধ ও বিভেদের দূর করতে গিয়ে আমরা যদি সত্তা সম্বর্ধনী নীতি, কৃষ্টি ও আদর্শকে বিসর্জন দিয়ে কতগুলি চুক্তির আশ্রয় গ্রহণ করি, তাতে কি আদৌ কোনো সুবিধা হবে? বরং সবাই মিলে পথভ্রষ্ট হবে। তাতে এমন কিছু থাকবে না আমাদের সামনে যা ধরে দাঁড়াতে পারা যায়। স্বাধীনতা চাই তো ভালো করে বাঁচা বাড়ার জন্য, কিন্তু গোজামিল দিয়ে মিল করতে গিয়ে যদি বাঁচা বাড়ার ভিতটাকে ক্ষয় করে দিই, তাহলে বাঁচব কিসের ওপর দাঁড়িয়ে? তাই আমি আদর্শ প্রাণতা চালিয়ে দেওয়ার কথা এত করে বলি। আদর্শ প্রাণতাকে ভিত্তি করে যে পারস্পরিক সেবা বুদ্ধি, আত্মীয়তাবোধ এবং ঐক্যবদ্ধতা গজিয়ে ওঠে, সেইটা হলো স্বাধীনতার মূল বুনিয়াদ। আমার মনে হয় এই একমাত্র ঠিক পথ। এই পথ বাদ দিয়ে জলদিবাজি করতে গিয়ে আমরা যে পথ ধরি না কেন, তাতে সুষ্ঠুভাবে শেষ রক্ষা হবে কিনা সন্দেহ। ব্রজেন্দা এসে বললেন, অধিবেশনের সময় বাইরে থেকে যেসব দাদারা এসেছেন তাদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের জ্বর এখনো ছাড়েনি, বোধহয় টাইফয়েড। তারা অন্যান্য সবার সঙ্গে এক ঘরে আছেন। লোকজন এখনো বেশ আছেন, কোনো ঘর খালি নেই। তাদের যে আলাদা একখানা ঘরে আলগা করে রাখবো তাও পারছি না। আবার সবার সঙ্গে এক ঘরে থাকা তাদের পক্ষেও অসুবিধাজনক এবং অন্য যারা আছেন তাদের পক্ষেও নিরাপদ নয়। এখন কি করব? শেষে ঠাকুর, অতিথিশালার বাইরে কাছাকাছি একটা ঘর খুঁজে নিয়ে সেখানেই রাখা ভালো। আর তাদের সেবা শুশ্রূষার জন্য লোক মোতায়েন করে রেখে দিতে হয়। ওদের ওষুধপত্র ঠিক মতো দেওয়া হচ্ছে তো? প্যারিকে ডেকে নিয়ে যান। ব্রজেন্দা, প্যারিদাকে দেখছেন? ওদের সঙ্গে লোক আছে, তারা দেখাশোনা করছেন। আমিও খোঁজ খবর রাখছি। এখন ঘর কোথায় পাওয়া যায় তাই দেখতে হবে। শেষে ঠাকুর, লোক লাগাইয়ে দেন
আর নিজেও খোঁজ করেন, ঠিক জুটে যাবেনি। তবে সবচাইতে ভালো হয় রোগীপত্রের জন্য যদি আলাদা একটা হাসপাতাল মতো করা যায়। ব্রজেন্দা প্রণাম করে চলে যাচ্ছিলেন, শ্রী ঠাকুর ডেকে বললেন, দেখবেন ওদের যেন কোনো অযত্ন না হয়। টাকা পয়সা দরকার হলে ভিক্ষা করে যোগান দেবেন, আর যখন ঠেকে পড়েন আমাকে কবেন। ব্রজেন্দা বললেন, আজ্ঞে তাই করব। ব্রজেন্দা চলে যাবার পর শেষে ঠাকুর বললেন, বাইরে থেকে বিশিষ্ট লোকজন যারা আসেন তাদের জন্য একটা স্বতন্ত্র জায়গা যদি থাকে তাহলে ভালো হয়। শরৎদা বললেন, সেটা খুব দরকার। শেষে ঠাকুর জোগাড় কাজগুলি করে ফেলেন, তখন ওই সব যা দরকার এক ঠেলাই করে ফেলবেন। বাইরে যেয়ে খুব করে হাউড় দেবেন, সবাইকে নাচাইয়ে তোলা চাই। শেষে ঠাকুর চোখে মুখে উৎসাহের বিদ্যুৎ ঝলক। রত্নেশ্বরদার দিকে চেয়ে বললেন, আপনি আজকাল গান টান করেন না, কেমন যেন হয়ে গেছেন। রত্নেশ্বরদা, শরীরটাও খুব ভালো নেই। শেষে ঠাকুর, নাচবেন, গাবেন, ফুর্তি করবেন আর ডুগডুগি বাজাইয়ে ঘুরে বেড়াবেন। কোথায় অসুখ, কোথায় পালাবে তার ঠিক পাবে না। আসর জমে গেছে, তাই ক্রমাগত লোকের ভিড় বেড়ে যাচ্ছে। কারো কারো কাজ থাকায় কেউ কেউ আবার উঠে পড়ছেন। শেষে ঠাকুর অপূর্ব মনোহর ভঙ্গিতে গান ধরেছেন, শৈল সই মনের কথা কারে কই, কে বা বোঝে মরমে ব্যথা। আনন্দে মাত করে দিচ্ছে সবাইকে। এমন সময় ভবানীদা কাগজ নিয়ে এলেন। শেষে ঠাকুর নাটকীয় ভঙ্গিমায় কাপড়ছন্দে বললেন, এবে রণবর্তা শোনাও সবারে। ভবানীদা যুদ্ধের পর খবর শোনাতে লাগলেন। একটি সংবাদের উত্তম আশা অন্তরীপে উল্লেখ আছে। সেইটি শুনে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এইটার এই নাম হলো কেন? তখন একটা বই থেকে শেষে ঠাকুরকে পড়ে শোনানো হলো। পর্তুগিজ নাবিক বার্থোলামি উডিয়াজ আফ্রিকা ঘুরিয়া ভারত আসিবার পথ আবিষ্কার করতে গিয়া এই অন্তরীপে উপস্থিত হইলে প্রবল ঝটিকার আক্রান্ত হন। এই কারণে ইহার নাম হয় ঝটিকা অন্তরীপ রাখিয়া চলিয়া যান। কিন্তু পর্তুগালের রাজা ইহার নাম রাখেন উত্তরমশা অন্তরীপ, কারণ ওই পথে যাওয়াই প্রথমে ভারতের আসিবার পথে সন্ধান পাওয়া গিয়েছিল। শ্রী ঠাকুর তারপর ভূচিত্রাবলী আনতে বললেন। ভূচিত্রাবলী এনে পৃথিবীর মানচিত্রে বের করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের অবস্থিত উত্তরমশা অন্তরীপ যেখানে হলো, ওখান থেকে জলপথে কোন দিক দিয়ে ভারত আসতে হয় তাও দেখিয়ে নিলেন। তারপর বললেন, জগতের সর্বোত্তম বহু কিছুর সঙ্গে জড়ানো আছে ভারতের নাম, তাই ভারতের সন্ধান ও আশা পাওয়া গেছে যেখানে এসে সেখানকে বলা হয়েছে উত্তরমশা। এই সব ব্যাপার থেকে বোঝা যায় ভারতকে তখন জগৎ কোন চোখে দেখত। কেবল ভারতের ধন দৌলতের জন্য যে ভারতের সমাদর ছিল তা নয়, কিন্তু ভারত এমন একটা কৃষ্টি ও সভ্যতার অধিকারী ছিল যে তাকে সবাই দেবভূমি বলে শ্রদ্ধা করত। নগেনদা, ভারতের পূর্ব গৌরব আবার ফিরিয়ে আনা যায় না? শ্রী ঠাকুর, যাই বই কি, তার জন্য খুব ভালো ভালো কর্মী চাই। নগেনদা, ভালো কর্মী বলতে আপনি কেমন চান? আমাদের কি ভালো কর্মীর অভাব আছে? শ্রী ঠাকুর, এখনকার কর্মীদের মধ্যে ভালো মানুষ ঢের আছে, কিন্তু ইষ্টপ্রাণ, চতুর চৌকস, প্রচণ্ড দক্ষতা সম্পন্ন শক্তিমান ব্যক্তিত্বের প্রয়োজন। আজ খুব বেশি নইলে এই জটিল পরিস্থিতির কাবে জানা কঠিন ব্যাপার। রামদাস স্বামী কর্মী সংগ্রহ সম্বন্ধে বড় সুন্দর বলেছেন। প্রফুল্লকে বললেন, এনে শোনাও তো। ঘর থেকে বই এনে পড়ে শোনানো হলো। আগে পিছে না ভাবিয়া করিতে যাইবে যাহা, সকলই হইবে পণ্ডশ্রম, সন্ধান করিয়া তাই সংগ্রহ করাই চাই। চতুর ও বিচক্ষণ জন বাজারি বহুতে মেলে, কিন্তু কাজ পেতে হলে চতুর লোকের প্রয়োজন। ধূর্তই অন্তর চেনে, ধূর্তই বাগাতে জানে, অলস বাজারি জন, তাই ধূর্ত চতুর ধরিবে, কাজে তারে লাগাইবে, পাইবে বাজারি আগগণ, কিন্তু সাবধান, সব কথা রাখিবে গোপন। শ্রী ঠাকুর, আরও তো কি আছে? বেছে বেছে আত্মীয় সন্তান, সহৃদয় বুদ্ধিমান, সযত্নে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে, তার সংসার সমাচার শুধাইবে সবিস্তার, মনোযোগ করে আদর যতনে উত্তর শুনিবে তার, দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদির সাথে মৈত্র ঘটিতে বিলম্ব হয় না আর, মৈত্রী যখন জমাইয়া আসিবে তখন বুঝাইবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে। শ্রী ঠাকুর, একেই বলে সহজ যাজন। এ না করে যদি কতগুলি তত্ত্বকথা আমদানি করা যায়, তাতে কিন্তু মানুষের অন্তর স্পর্শ করা যায় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।